হেই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজেশ প্রীতি লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের দেখাবো সেই ভিডিওটা কি ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা ভিডিওটা দেখো। তো আমার প্রায় সাজ হয়ে গেছে। তো কেমন কেমন লাগছিলো সাজার পরে, কারণ আমি কপালে টিপ পরিনি, সেই কারণে আমি একটা টিপ পরে নিচ্ছি। তো এমনিতেও বিয়ে হওয়া মেয়েদেরকে টিপ না পরলে একটু কেমন লাগে, মুখটা যেন কেমনই লাগে, আর টিপ পরে নিলে তো কত সুন্দর লাগে। দেখো আমি টিপটা পরলাম, তো কেমন লাগছে আমাকে টিপ পরে শাড়ি পরে সেজে। আমার সাজ হয়ে গেছে, তো আমাকে কেমন লাগছে? আমি রেডি হয়ে গেছি। তো কানের মালাটা পরা হয়েছিল না, ওটা পরে নিলাম, একটা ব্যাগ নিয়ে নিলাম। আর খুব ঠান্ডা লাগবে আসার সময়, সেই কারণে একটা ব্যাগ নিয়ে নিলাম। ব্যাগের মধ্যে সোয়েটার নিয়ে নিলাম। তো এবার আমার মেয়ে একটু বাইরে আছে, তো ওকে নেব, এবার চলে যাব। আমি দেখো পুরো রেডি হয়ে গেছি। এবার আমি আমার বাড়ির রাস্তাতেই আছি। তো আমার হাজব্যান্ডকে আমি ফোন করলাম, ও বললো আমি রাস্তায় আছি, তুমি আসো। তো আমি এখন যাচ্ছি, আমার মেয়েকে ডাকছি। দেখো ভিডিওটা। এই দেখো মাম্মা, আমি রেডি। তুমি কোথায় যাচ্ছ মাম্মা? আমি যাচ্ছি পিকনিকে। পিকনিক যাচ্ছ? চলো তাহলে, চলো আমরা তাহলে পিকনিকে যাই। বলো, আমাদের আবার গিয়ে দেখা হচ্ছে। বাই বাই, টাটা করে দাও। আমরা দাঁড়িয়ে আছি কেন? কারণ হচ্ছে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি, কারণ টোটোতে করে আমরা যাব। তো আমার বান্ধবী ফোন করেছিল, ও টোটোতে করে আসছে, ওর জন্যই আমি আর আমার মাম্মা ওয়েট করছি। তো তখনই আমার বরকে বলছি যে একটা ভিডিও করো, একটা রিলস বানাই, এই করেই টাইমটা কাটাচ্ছিলাম। তো তো আমার মাম্মা ও খুব খুব ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ ওর দুটো বন্ধু আছে, তো তাদের সঙ্গে দেখা করবে, খেলবে। ও জানেও না যে তারা যাবে না, কিন্তু ও খুব তো এই দেখো দুষ্টুমি করতে করতে পড়েই যাচ্ছিল। আমি তো একটু বকা দিলাম, দিয়ে একটু চুপ করে দাঁড়ালো। তো যার জন্য অপেক্ষা করছিলাম হাত ধরা দিস আমার হাত। দাদা সিজা এলা ফোন না। তারপরে 3:45। ঠিক আছে, যাই ট্রাই করে দেখি। হাই বল। হাই, ফোনটা রিসিভ করে নি আগে। দাঁড়া মামা। আমরা এবার কোথায় যাচ্ছি? পিকনিকে যাচ্ছি। তো এই দেখো আমরা পিকনিকে যাচ্ছি, ওখানে সবাই আমাদের জন্য ওয়েট করছে, কারণ আমরা অনেক দেরি করে এসেছি, আর সবাই অনেক আগে চলে এসছে, তাই না? আমাদের খুব দেরি হয়ে গেছে। তো এই দেখো এবার আমরা যাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। তো এসে এই দেখো আমার বান্ধবী বৃষ্টি, ও মাসির সঙ্গে লুচি ভাজতে লেগেছে, আর আমি একটু ভিডিও করছিলাম। তো আমাকে সবাই বলছে যে কাজ কর, তারপরে পরে ভিডিও করবি। আর আমি বললাম যদি ভিডিওটা এখন না করি তো লুচি ভাজা তো হয়েই যাবে, তো আমি কী করে তোদেরকে ভিডিওটা দেখাবো। তো সেই নিয়ে সবাই একটু হাসাহাসি করছে। আর এটা আমার আরেকটা ফ্রেন্ড, এর নাম হচ্ছে রিয়া। বলাইতে দেখো কেমন হাসি। তো সবাই আমরা খুব আনন্দ করছিলাম, খুব। তো প্রায় জলখাবার হয়েই গেছে। তো এবার আমরা সবাই খেতে বসবো। একে একে সবাই এদিকে খাচ্ছিল, আর একদিকে রান্না হচ্ছিল। এই দেখো আমরা এবার খেতে বসে গেছি, রিয়া আর আমি খাচ্ছি, তার আগে সবার খাওয়া গেছে। আর ওদিকে খাচ্ছে বৃষ্টি।
দেখো এখানে আমি খেতে বসেছি, আর কখন আমার মাম্মাম ক্যামেরা নিয়ে চলে এসেছে, দিয়ে বলছে মাম্মাম একটু তাকাও, দিয়ে আমি একটু তাকিয়ে দিলাম মামামের দিকে, তাই না? ও আমার খাওয়ার ভিডিও করছে। আমাদের জলখাবার খেয়ে আমরা একটু নাচ করে নিলাম। তো আমি এখানে চলে আসলাম, দেখো কতগুলো বাচ্চা। তো আমার বান্ধবীদের সবার ছেলে মেয়ে, আমার মাম্মা, সবাই ওরা একসাথে খেলা করছিল। আমি একটু ভিডিও করতে আসলাম। তো এই দেখো আমার মাম্মাম। কি করছো মাম্মাম তুমি? আমি করছি, খেলা করছি। তাই? আমার মামামের মুডটা খুব খারাপ ছিল, কারণ তার দুটো ফ্রেন্ড আসেনি সে। আর ওইদিকে দেখো সবাই রান্নায় ব্যস্ত, দুপুরটা রান্না হচ্ছে। এটা আমার আরেকটা বান্ধবী, এর নাম হচ্ছে পলি। আমরা খুব খুব ভালো বন্ধু। আর এর নাম হচ্ছে মুস্কান, ও আমার একটা বান্ধবী। তো এরা সবাই সত্যি খুব ভালো। আমরা সব খুব মজা করি, প্রত্যেক সপ্তাহে আমাদের দেখা হয়, আমরা সেলাই করি একসাথে। তো এটা দেখছো, এটা হচ্ছে ফ্রাইড রাইস। তো প্রথমে ফ্রাইড রাইস হচ্ছে, আর যেটা রান্না করছে এইটা হচ্ছে আমাদের মিষ্টি মাসি, কাকিমা, সবাই যে যা যেমন পারে সে তেমনভাবেই ডাকে। তো আমি মাসি বলেই ডাকি। তো ইনি হচ্ছে আমাদের ম্যাম, ইনি আমাদেরকে সেলাই শেখায়। ইনি তো খুবই ভালো, ইনার কথা বলায় যতটা বলবো ততটাই কম। কিন্তু আমরা প্রতিবার পিকনিক করি, আমাদেরকে কিছু করতেই দেয় না, ইনি সব করে। আমরা ওই টুকটাক হাতে হিললে করি। আর বাদ বাকি দায়িত্ব, মানে কীভাবে এখানে পিকনিক হবে, কোথায় হবে, কি লাগবে, কি কিনতে হবে, সব উনি। আর ইনি এই যে হাসছে দেখো, ইনার নাম হচ্ছে রিয়া। তো ফ্রাইড রাইস আমাদের প্রায় হয়ে গেছে। তো ফ্রাইড রাইস যিনি করছে তিনার নাম হচ্ছে বৃষ্টি। তো দেখো, এই দেখো আমাকে আবার জিজ্ঞেস করছে কেমন হয়েছে, দেখ কে যে কি রান্না করছে বলা মুশকিল, হেভি টেস্ট হয়েছে সব রান্নায়। এখানে এবার চিকেন ধোয়ার পর্ব চলছে, চিকেনটা ধোয়া হচ্ছে। প্রতি বছরই পিকনিকটা আমরা করি। আর এই পিকনিকটা যেখান থেকে হয় সেটা হচ্ছে আমরা সেলাই যেখানে শিখি, সেই ম্যাম আমাদের এই পিকনিকটা করে। আমাদের এই স্পেশাল রাঁধুনি, এটা আমরা হায়ার করে নিয়ে এসেছি ওকে রান্না করার জন্য, স্পেশাল মাংসটা। এই যে হালুয়া রাহুল, এগুলো বন্ধ করে দেবো। এই যে আমাদের কুড়া মেয়েটা বসে আছে এখানে, এই যে ওখানে একটা কুড়া বসে আছে। প্রায় সব রান্নাই হয়ে গেছে, এখন হবে চিকেন। তো সেই কারণে আমি পেঁয়াজটা ভাজছি। তো এখানে যত রান্না হয়েছে সব আমাদের মাসি রান্না করেছে, মানে কাকিমা। সবাই আমরা হেল্প করেছি, শুধু তিনাকে, তিনি সমস্ত রান্নাটা তিনি একাই করেছে, আমরা জাস্ট একটু হেল্প করেছি।
দেখে মনে হচ্ছে যে আমি অনেক রান্না করেছি, কিন্তু না, পুরোটাই ভুল। আমি কিচ্ছু রান্না করিনি, আমি খুন্তিটাই নেড়েছি বাস। আর আমি এনজয় করেছি খুব, আমাকে কিছু করতে দেয়নি। আর মাসি আমাদের কিছু করতে দেয়ও না, উনি যতটা পারে ততটা করে, আমরা প্রায় একটু হেল্প করে দিই, এইটুকুই। দেখো এখানে নাচানোর জন্য সবাইকে বলা হচ্ছে, কিন্তু কেউ নাচছে না। আমি একা একাই নাচছিলাম পাগলের মতো। আর আমি তো নাচতে ভালোবাসি, ভালো লাগে আমার। তার নাচাটা আবার সব জায়গায় আসে না, মানে পরিবেশ অনুযায়ী, মানুষজন অনুযায়ী নাচটা হয়। তো দেখো আমি সবাইকে বলছি নাচ নাচ, কেউ নাচছে না, আমি একা একাই কোমর নাচছি। আমরা যেখানে পিকনিক করছিলাম, তো তার পাশে দুটো পার্ক আছে, একটা নিউ মতিঝিল পার্ক আর একটা পুরনো পার্ক। তো আমরা নিউ মতিঝিল পার্কটাতে একটু ঘুরতে গেলাম। রিয়া, বৃষ্টি ওরা বললো যে অনেক তো নাচা টাচা হলো, একটু পরে এসে খাওয়া দাওয়া করবো, তো একটু ঘুরে আসি। তো আমরা এই দেখো মতিঝিলে প্রায় চলে এসেছি, পার্কে একদম পাশে, দেখতেই পাচ্ছ। দেখো মতিঝিল পার্ক। তো আমরা টিকিট কাউন্টারে প্রথমে টিকিটটা কেটে নিলাম, তো টিকিট কাটা হয়ে গেল। এই দেখো এরা একটু ছবি টবি তুলে নিল। তো এখন আমরা এন্ট্রি, আমরা পার্কের মধ্যে যাচ্ছি। আমার মাম্মা আগে আগে যাচ্ছে, ওই দেখো, আর ওরা দুজনেও যাচ্ছে। তো পার্কটার ভিতরে এতটা বড় আর এত ঘোরার জায়গা, তোমরা ঘুরে তোমাদের দিনই শেষ হয়ে যাবে ঘুরতে ঘুরতে ঘুরতে, মানে প্রচুর বড়। আর ছবি তোলা, ভিডিও করা, এসব তো এখানে খুব ভালো হবে। এত সুন্দর পার্কটা আমার বাড়ির কাছে, কিন্তু আমি আসতে পারি না। তার কারণ হচ্ছে, এটা তো তোমরা সবাই জানো যে কাছে কোনো একটা ঘোরার জায়গা থাকলে সেগুলো ঘোরা হয় না, দূরেরগুলো ঘোরা হয়, দূরের জায়গাগুলো। সেটাই সেই রকমই আমারও অবস্থা। কাছে আমাদের পার্ক, কাছে হাজারদুয়ারি, মানে অনেক কিছু ঘোরার জায়গা, কিন্তু আমাদের হয়ে ওঠে না যাওয়া। আর আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ খুব ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা আমার এরকম হয়ে যাচ্ছে। তো এই দেখো আমরা একটু ঘুরছি, ঘুরতে ঘুরতে যে পাশে দেখতে পাচ্ছ এটা ঝিল। তো ঝিলে তোমাদের আমি একটা এত সুন্দর জিনিস দেখাবো, তোমরা দেখো। তো দেখো এরা কেমন বক বক করছে, এদের কোনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না। আমি মিউট করে দিয়েছি, কারণ ওরা খুব বাজে বাজে কথা বলছিল। তো যে জিনিসটা তোমাদের দেখাবো বলছিলাম, সেই জিনিসটাই দেখো। এই ঝিলটা দেখছো, ঝিলে বক বসে আছে। তো একটু কোনো কারণে বকগুলো কীভাবে উড়ছিল, এত সুন্দর দৃশ্য, কি বলবো, খুবই সুন্দর লাগছিল। প্রচুর বক, প্রচুর। দেখো কীভাবে বকগুলো উঠছে, খুব সুন্দর লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানিও। হেভি লাগছে, লাইটটা আসছে না ভালো তো। মনে হয় মোছা। আমরা কত পাগল, ঠান্ডার মধ্যে আমরা আইসক্রিম খেয়েছি। তো এই আইসক্রিম খেয়ে আমার গলার অবস্থাটা এই হয়ে গেছে। আমি তো বেশি খাইনি, একটু খেয়েছি, তাও আমার গলার অবস্থা এরকম। তো আমরা ওখান থেকে পার্ক থেকে চলে এসেছি। এই দেখো এখানে এসে গানটা বাজাতে যাচ্ছি, তো বক্সটা নাকি আমাদের খারাপ হয়ে গেছে, মানে ওটা নিয়ে ঠিক করা হচ্ছে আর কি। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, আমি খেয়ে নিয়েছি। তারপর পেটে হাত দিয়ে দাঁড়িয়েছি খেয়ে দিয়ে। আর এই দুটো লাস্টে বসেছে,
আমারও খাওয়া হয়ে গেছে, খাওয়ার ভিডিওটা করা হয়নি, একটু খিদে পেয়ে গেছিল। এই তো সব লাস্ট সবাই এলো, ও এলো না। আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার ভিডিও করিনি। সবার মুখ চোখে কি অবস্থা দেখো। এবার একটু সব ডান্স হবে না, বক্স ঠিক হচ্ছে, দেখো বক্স। পলি একটু বাই করে দাও তো, বললাম না আমার বাই করার মানুষ আছে। হ্যাঁ, তো আমাদের পিকনিক কমপ্লিট। এই দেখো সব ঘোরানো কাটানো হয়ে গেছে, এবার আমরা সব বাড়ি যাবো, যে যার বাড়ি। এখন সবাই বাড়ি চলে যাবে, সবাই আমরা আবার নেক্সট ইয়ার, আবার পরের বছর, তাই না? আসছে বছর আবার হবে। এদিকে রিয়া প্রস্তুতি নিয়ে নিচ্ছে বাড়ি যাওয়ার। এই দেখো রিয়া প্রস্তুতি বাড়ি যাওয়ার, মালপত্র নিয়ে। ওকে মালের গাড়িতে উঠিয়ে দিয়েছি। হাই, চলো এবার আমরাও চলে যাই। চলো, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি চলে এসেছি, তো আমাদের পিকনিক কমপ্লিট। তো দেখো আমি এখনো কিচ্ছু চেঞ্জ করিনি, তো আগেই তোমাদের সঙ্গে আরেকবার দেখা করতে চলে আসলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার অন্য একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।